হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমাদের পরিবারের তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কালকে বন্ধুরা আজ একাদশী গেছে, একাদশী কালকে করেছি, তাই আজকে পারণী দ্বাদশী, তাই আমার ভোরবেলা উঠে চান টান করে পুজো টুজো হয়ে গেছে। সকালবেলা বৌমা একটু চা দিয়েছিল, চা খেয়ে দে আনাজপত্র কাটাকুটি করে দিয়েছি। এবার বৌমা রান্না বসিয়েছে। অনেকদিন ব্লগ ভিডিও বানাইনি, প্রায় 8-9 মাস হয়ে গেল ভিডিও বানাইনি, তাই আবার নতুন করে ইচ্ছে হলো যে আবার ব্লগ ভিডিও বানাই, তাই আজ থেকেই আবার স্টার্ট করলুম। বানাইনি কারণ কি, আমার খুব শরীর খারাপ করেছিল, আমি অপারেশন হয়েছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। কোনো রিলস বলো ভিডিও বলো, খুব রিলসটা তবু 2-1টা করছিলাম, কিন্তু ভিডিও একবারও করিনি। আজ থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। এদিকে আমার বৌমা রান্না বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো রান্না করতে করতে চাপিয়ে দিয়ে গপু সোনা যাই ডাকলো অমনি ওর মা ছুটে চলে গেল। হ্যাঁ, যে কড়াই যে ডালটা বসিয়েছে সেটা ওর মনে নেই, ডাল সব ছুঁয়ে গেছে আমাদের। দেখো আবার এসে বলছে, এ মা আমি এই জন্যে যেতে চাই না। কত ডাল নষ্ট করে দিলে দেখো, কিন্তু কিছু করার নেই, অর্ধেকটা ভালো আছে, ওইটাই হবে। সকাল সকাল চান টান করে আমার রাঁধুনি বাউন রান্না বসিয়ে দিয়েছে। দেখো আজকে আমাদের কি কি রান্না হবে, আনাজপত্র সব আমি কুটেই দিয়েছি, মানে আমান্য করেই দিয়েছি। এখানে শিম ভাজা হবে, শিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে। এটা হচ্ছে ওলকপি ভাজা হবে আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ মুগের ডাল হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে। আর এখানে রান্না হবে আজকে আমাদের লাউ শাক পোস্ত। এই লাউ শাকগুলো আমাদের গাছে হয়েছিল, সকালবেলা বৌমার শ্বশুর এনে দিয়েছে, বলে গেছে যে লাউ শাক পোস্ত করতে, তাই লাউ শাক পোস্ত হবে। আর গোপুসোনার এদিকে শরীরটা খারাপ, ওর একটু বমি বমি হচ্ছে, পায়খানা হচ্ছে, সেই জন্য ওর জন্য কাঁচকলা, আলু, সিম আর বিম কড়াই, গাজর দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল হবে ওর, অল্প ওর মতন। আর এদিকে দেখো এটা টক হবে, সবজির টক। এতদিন শীত পড়েছে, অনেক দিন সবজির টক খাইনি, তাই আজকে ইচ্ছা হলো মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটু সবজির টক করতে। বৌমাকে বললুম, আমি সব আনাজপত্র কেটে দিয়েছি, সেই জন্য বৌমাকে বললুম আজ একটু টক করবে, তার সাথে হবে ফুলকপি আলুর রসা।